জয়গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব আমার প্রাণপ্রিয় ঠাকুর মহারাজ নিগমানন্দ দেবের সাধন প্রণালী বা নিয়মাবলী সম্পর্কে। তো চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। সর্বপ্রথমে আমার ঠাকুর মহারাজের চরণে জানাই অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আমরা ঠাকুর মহারাজের কাছে দীক্ষা নিয়েছি, আমরা তার শিষ্য হয়েছি। তিনিও আমাদের এক জন্মে মুক্তি দিবেন বলেছেন। এমনকি তার শিষ্য হয়েও যদি তার বিরুদ্ধাচারণও করে, তারও মুক্তি পেতে 3 জন্মের বেশি লাগবে না। ঠাকুর মহারাজ আমাদের এতটা ভরসা দিয়েছেন যা আজ পর্যন্ত কোনো মহাপুরুষের মুখে শোনা যায়নি। কিন্তু তাই বলে আমাদের নাকে তেল নিয়ে ঘুমালে চলবে না। আমাদেরকেও তার নিয়মাবলী, আদেশ নির্দেশ মেনে চলতে হবে। ঠাকুর মহারাজ যে সমস্ত নিয়মাবলী আমাদের জন্য তৈরি করে গেছেন, সেগুলির মধ্যে অন্যতম হল 3, 5, 7 ধারা। এই 3, 5, 7 ধারা প্রত্যেক নিগম ভক্ত বা শিষ্যকেই পালন করতে হবে। তো আমরা এখন বিস্তারিত জানব যে এই 3, 5, 7 ধারা কী। 3 অর্থাৎ ত্রিসন্ধ্যা ইষ্টমন্ত্র জপ করতে হবে। 5 অর্থাৎ নিয়ম পঞ্চক পালন করতে হবে। আর 7 অর্থাৎ সপ্তবিধান মেনে চলতে হবে। 3 ধারাতে বলা হয়েছে যে সকাল, দুপুর, সন্ধ্যা ইষ্টমন্ত্র জপ। 5 ধারাতে রয়েছে নিয়ম পঞ্চক। শিষ্য ভক্তদের জন্য ঠাকুর মহারাজ 5টি নিয়ম প্রবর্তন করেছেন। সেই নিয়মগুলি হল, প্রথমত প্রত্যেক শিষ্য ভক্তকেই আর্যদর্পণ গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত প্রত্যেক শিষ্য ভক্তকেই নিজ নিজ বিভাগীয় বা জেলা আশ্রমে মাসিক চাঁদা বা শ্রদ্ধার্ঘ্য দিতে হবে। তৃতীয়ত প্রত্যেক শিষ্য ভক্তকেই নিজ নিজ বিভাগীয় বা জেলা আশ্রমের জন্য মুষ্টি ভিক্ষা পাঠাতে হবে। চতুর্থত প্রত্যেক শিষ্য ভক্তকেই শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবে শ্রদ্ধার্ঘ্য প্রেরণ করতে হবে। আর পঞ্চমত অক্ষয় তৃতীয়া তিথিতে প্রত্যেক শিষ্য ভক্তকেই মঠে সাহায্য প্রেরণ করতে হবে। তো এই 5টি নিয়মেই হলো নিয়ম পঞ্চক। এই নিয়ম পঞ্চক পালন মঠ আশ্রম পরিচালনার জন্য কিন্তু নয়। প্রত্যেক মানুষ জন্মসূত্রে যে 5টি ঋণে ঋণী হয়, যেমন ঋষির বংশে জন্ম, তাই ঋষি ঋণে ঋণী। পিতামাতা জন্ম দেন, তাদের কাছে ঋণী। দেবতা অন্যের যোগান দেন, তাই দেব ঋণী। মানুষের উপর নির্ভর করে বেঁচে আছি, তাই নৃঋণে ঋণী। অন্যান্য জীব বা ভূতবর্গের উপর নির্ভর করি বলে ভূত ঋণ হয়। এই ঋণগুলি শোধ না করলে মুক্তিলাভ সম্ভব না। তাই পঞ্চঋণ শোধ করার জন্য নিয়ম পঞ্চক অবশ্য পালনীয়। এবার আসি 7 ধারা অর্থাৎ সপ্তবিধান। ঠাকুর নিগমানন্দ দেব প্রণীত সপ্তবিধানগুলি হল, ঠাকুর বলেছেন 1 নম্বর, যে স্থানে 3 বা ততোধিক শিষ্যভক্ত আছে সেই স্থানে একটি করে শাখা সংঘ স্থাপন করবে এবং সপ্তাহে একবার মিলিত হয়ে স্তোত্রাদি পাঠ,
বন্দনা, গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রম আদি সম্পর্কে আলোচনা করবে। 2 হচ্ছে যে স্থানে 3 বা ততোধিক মহিলা ভক্ত আছে সেই স্থানে মহিলা সংঘও স্থাপন করবে। 3 নম্বর হচ্ছে নিকটবর্তী 2-3টি সংঘ নিয়ে প্রতি মাসে একবার করে পৌর্ণমাসিক সংঘাধিবেশনের অনুষ্ঠান করবে। 4 নম্বর হচ্ছে প্রতি বৎসর জেলার সমস্ত শিষ্য ভক্তদের নিয়ে এক এক সংঘে বার্ষিক জেলা সম্মিলনীর অনুষ্ঠান করবে। 5 নম্বর হচ্ছে প্রতি বৎসর বিভাগের সমস্ত ভক্ত নিয়ে এক এক জেলায় বার্ষিক বিভাগীয় সম্মিলনীর অনুষ্ঠান করবে। সার্বভৌম সম্মিলনীতে সকলের 6 নম্বর হচ্ছে সার্বভৌম সম্মিলনীতে সকলের যোগদান অবশ্য কর্তব্য। 7 নম্বর হচ্ছে সম্মিলনী তথা সংঘের প্রধান উদ্দেশ্য হচ্ছে আদর্শ গৃহস্থ জীবন গঠন, সংঘ শক্তির প্রতিষ্ঠা এবং ভাব বিনিময়। তো এগুলি আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এই হলো ঠাকুর প্রবর্তিত 3, 5, 7 ধারা। তো সাধন সহায়ে জীবন পথে পরিচালিত হওয়ার জন্য শ্রীগুরু নির্দিষ্ট নিয়মাবলী আমাদের অবশ্যই পালনীয়। এই ধারাগুলি আরও বিস্তারিত জানতে ব্রহ্মলীন পূজ্যপাদ মহন্ত শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজের লিখিত নিয়ম পঞ্চক গ্রন্থটি অবশ্যই পাঠ করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। ঠাকুরচরণে প্রণাম জানিয়ে এবং সকলকে জয়গুরু সম্ভাষণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয়গুরু, জয়গুরু, জয় মা।